হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আগের ব্লগে দেখেছো যে অনেক স্কুল থেকে বাড়ি আসলো জন্মদিনের দিন, সেই ব্লগটা সকালের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি। এখন আমি শেয়ার করব দুপুরের ব্লগ। তো অনি স্কুল থেকে আসার পর জানো কি হয়েছে, দেখতেই পেলে শুয়ে আছে, কেননা সিঁড়ি থেকে পড়ে গেছিলো। এই ঘটনাটা ঘটে গেল আমাদের একটু আগেই। তো ওইদিকে বললাম না, তা ওকে স্নান টান করিয়ে দিয়েছিলাম, ও যাচ্ছিল দোকানে দোকানে যাবে, সেই জন্য বায়না করেছে, তো সিঁড়ি থেকে পড়ে গেছিলো। তারপর আমি ঘরে এনে বসিয়েছিলাম, তো ওর কান্না করছিল, শুয়েছিল। আর এদিকে দেখো রান্না তো অনেকটাই হয়ে গেছে, এদিকে মাংস হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, পনিরটা হচ্ছে, ভাজা এই যে লাউ চিংড়ি অনেকটাই হয়ে গেছে, পোলাও বাকি আছে, আর কিছু মাছটা হচ্ছে ওইদিকে মনে হয় এগুলো। আর আমার মামুনিও চলে এসছে, বাপি চলে এসছে এদিকে। দেখো সবাইকে চা করে দেওয়া হয়েছে, সে চা খাচ্ছে। মা, মামুনি, বাপি, দিদিভাই, দাদাভাই, ওদেরকে চা দেওয়া হয়েছে, ওরা চা খাচ্ছে। আর অনিশে দেখো একটু ব্যথাটা যেই কমেছে, ওর পেটের কাছে লেগেছিল, বুঝলে, সিঁড়ির যে ধারগুলো আছে সাইডগুলো, সেই সাইডে ওর কেটে গেছে, লেগেছিল, সেখানে ব্যথা হয়েছিল। তো দাদান কি এনেছে ব্যাগ থেকে বের করছে, এই দেখো ছোট্টবেলাকার খেলনা দাদান এনেছে, চিপসের প্যাকেট এনেছে। দাদু দিদার কাছে তো আবদার থাকে বাচ্চাদের, তাই না বলো? তো ও গেছে সাথে সাথে, যে দেখি দিদান দাদান কি এনেছে ওর জন্য গিফট। এমনি খেলনা এনেছে এটাই, আর গিফট বলতে ওকে টাকা হাতে দিয়ে দিচ্ছিল আশীর্বাদ করে। আর এই দেখো চিপসের প্যাকেট বলো এসবগুলো। আর এই দেখো বড়দি অনিশ খেলনাটা পেয়ে ওখানে বসে পড়েছে, আর বড়দি ভাই ওইদিকে রায়তা বানানোর জন্য রেডি করছিল, আর আমি ওপরে চলে এসেছি। বড়দি ভাই থালাপত্রগুলো সাজাচ্ছে, দিদি ভাই তো রান্নাঘর সামলাচ্ছে, আর আমি চলে আসলাম ওপরে। দেখি পান পাতা নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, থালা দিয়ে সাজানোর জন্য খাবার দিয়ে। তো ফুল, পান পাতা এগুলো দিয়ে সাজানো হবে, সেই জন্য আমি চলে এসেছি ওপরে। সবাই যদি একদিকে থাকা হয় তাহলে তো অসুবিধা হয়ে যাবে না, দেরি হয়ে যাবে, সেই জন্য দেখো আমি মিষ্টিগুলো প্লেটে প্লেটে সাজিয়ে নিচ্ছি। বেশ সুন্দর করে সাজানো না হলে না বেশ ভালো লাগে না, তাই না? তোমরা কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করো প্লিজ বন্ধুরা, স্কিপ করো না, স্কিপ করলে ভালো লাগে না বন্ধুরা, তোমরা বুঝতে পারবে না যে আমরা কেমন ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। আশা করছি ভালো লাগবে, তোমরা স্কিপ না করে। আমি তো মাথায় আনতে পারছিলাম না যে মিষ্টিগুলো কিভাবে নেব কিভাবে নেব। তো আশপাশ থেকে সবাই আমাকে এইভাবে করো শেখাচ্ছে, তো সেইভাবেই আমি সাজিয়ে নিচ্ছিলাম। আর তোমরা কিন্তু সকলে আশীর্বাদ করো। আর আমাদের কেমন ব্লগটা শেয়ার করলাম, কেমন লাগলো তোমাদের, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, এই দেখো আমি মিষ্টি নিয়েই বসে আছি, যে মিষ্টিগুলো কী করব, নানান রকমভাবে এই গোছানো হচ্ছে। দেখো মিষ্টি নিয়েই আমাদের কাজ চলছে। শেষে বড়দিদিভাই চলে আসলো, যে তুমি দাঁড়াও, আমি দিদিভাইকে ডাকলাম, বড়দিদিভাইকে, যে তুমি আসো, না হলে হচ্ছে না। বললো ঠিক আছে আমি আসছি, দাঁড়াও। তো দিদিভাই এসে শেষ করলো কাজটা অবশেষে। আর এদিকে থালাপত্রগুলোও সাজিয়ে দেবে, বেশিরভাগ জিনিস সাজিয়ে দেওয়া হবে। এই দেখো পনিরের থালাটা তো এখানেই রাখা আছে। তো ঠিক আছে, এই দেখো তারপর আমি রেডিও হয়ে গেছি। রেডি হয়ে একটু বাইরে গেছিলাম অনিশকে নিয়ে ফটো তুলতে। আর অনিশ ওই দেখো আমার কানে একটা ফুল গুঁজে দিয়েছে। আর আমার এই যে জেঠু তো দাদার মেয়ে এসছে, তো ওকে নিয়েই গেছিলাম একটু ফটো তুলতে বাইরে। তো আমাকে সাজুগুজু করে কেমন লাগছে অবশ্যই জানিও। আর অনিশকে কিন্তু তোমরা আশীর্বাদ করো, অনেক 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 করে আশীর্বাদ করো তোমরা। আর আমাদের জন্মদিনটা কেমন লাগলো, বাড়িতেই আমাদের জন্মদিন ছোট্টখাট্টো করে। এই যে অনিশ দেখো লাইটের মধ্যে বেলুন লাগিয়েছে, দেখতে পাচ্ছ কি অবস্থা। তারপর আমি একটু চন্দন বাটতে লেগে গেলাম। এদিকে ধান দুব্য তো নেওয়া হয়েছে, ওপরে চলে আসা হয়েছে, এসে চন্দন বেটে তারপরে এই দেখো আমি তো কিছুটা রেডি করেছিলাম, পান পাতা বলো এগুলো দিয়ে। তারপরে অনুষ্কা বসে পড়েছে, উনি সে জেঠুর মেয়ে, সে বসে পড়েছে এই দেখো ফুলগুলো দিয়ে। আর তারপরে একটু ফটো সেশন চলছে অনিশকে নিয়ে। এই দেখো বেশ ভালোই লাগছে, তাই না বলো? সাজানোটা বেশ ভালো হয়েছে, কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। অনিশের থালা সাজানো বলো, সব আমাদের ব্লগ কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখো ক্যামেরাম্যান কতগুলো, দেখতে পাচ্ছ
ক্যামেরাম্যানের ছড়াছড়ি যাচ্ছে। তো যে যার মতো করে ফটো তুলছে, যে যার মতো করে ফটো তুলছে। দেখো খুব সুন্দর লাগছে না সাজানোটা? অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানো। এটা তো আমাদের ভালো লাগা, খারাপ লাগার কথা বললাম। তারপরে প্রথমেই অনিশের ঠাম্মা, ও অনিশ ডাকে ছোটো থেকে, যখন ও ঠাম্মা বলতে পারতো না ও নাম্মি বলে ডাকতো। তো অনিশ সেই নাম্মি বলার ডাকটাই অনিশের আর চেঞ্জ করানো হয়নি, কেননা মা বলল যে না, অনিশ যেইভাবে আমাকে ডেকেছে ছোটো থেকে, অনিশ সেইভাবেই আমাকে ডাকবে। ও অন্য ডাক আমি শুনবো না, আমি নাম্মি নামটাই শুনবো। অনিশকে অনেক ভালো করে আশীর্বাদ করছে, তোমরাও সকলে আশীর্বাদ করো, ঠিক আছে? আর সাথে দিয়ে দিল টাকা। ওর এই সব টাকা বইপত্র ওর পছন্দ হয় না, বুঝেছো? ওর পছন্দ হয় কি জানো? সব থেকে ভালো গিফট ওর ছুরি, কাঁচি, তার, ব্ল্যাক টেপ, স্যালো টেপ, এগুলোই হচ্ছে ওর স্পেশাল গিফট। ওগুলো যদি ওর হাতে কেউ দিত ও খুব খুশি হতো। ওর টাকা বলো, গিফট বলো, ওর কোনো কিছু পছন্দ না, বুঝতে পারলে? তারপর মায়ের হয়ে গেল, তারপর বসলো আমার বাপি, দাদান বসলো আশীর্বাদ করতে। সেই দাদানও দিয়েছে টাকা। কেন তোমরা টাকা দিলে? এই যে দিদানকে দিচ্ছে, ও দিদান টাকাটা রেখে দাও তো একটু থালাতে। ওর কাকা তো রাগাচ্ছে, দে আমাকে দে, আমি রেখে দিচ্ছি। না না, থালাতে রেখে দাও, হবে না। তো তারপরে এই যে থালাতে রেখে দিল মামনি, ওর দিদান, অনিশের দিদান। তো তারপরে বলছে দেখি কি খাবি খা তাহলে। তারপর বললো আমি একটু পায়েস খাবো। তো পায়েস খাওয়ানো হয়ে যাওয়ার পরে বলছে আমি একটু মিষ্টি খাবো। তো ওর ইলিশ মাছের পিস যেটা বলে, সেই মিষ্টিটা ওর খুব ভালো লাগে খেতে। তো সেটাই খাইয়ে দিল। তারপর একটু জল। অনিশকে কেমন লাগছে কিন্তু কমেন্টে কিন্তু জানিও, হ্যাঁ? ওই যে ওর পিপি আশীর্বাদ করবে তার আগেই বসে পড়েছে, দিয়ে দিয়েছে ফ্লাক্স। না, তুমি কেন বোতল দিলে? বোতল কেন তুমি দিতে গেলে? ওর ভাঙাচোরা জিনিস করতে পারবে, সেটা ওর ভালো লাগে, তাই না বলো? ওর পিপির গিফটটাও খুব সুন্দর হয়েছে। এই দেখো এত সুন্দর দিয়েছে বোতলটা। কিন্তু ওর তো বলছি না, ওর ভাঙাচোরা জিনিস বেশি পছন্দ। ওর নতুন নতুন এইসব জিনিস ওর খুব পছন্দ হয় না। ছুরি কাঁচি যদি কেউ দিত ওর খুবই ভালো হতো। আর দড়ি বলো, তার বলো, এগুলো যদি কেউ দিত খুবই ভালো হতো। আমি শুধু বলছি যে সামনের বছর তোমরা গিফট কেউ দেবে না, বাড়িতে তোমাদের ভাঙাচোরা যে জিনিসগুলো থাকবে, পাইপ বলো, ছুরি কাঁচি বলো, যা কিছু থাকবে সেই সবগুলো দেবে। দেখো পিপিকে প্রণাম করলো অনিশ, সবাইকেই প্রণাম করেছে, ও শুধু পিপিকে না সবাইকে। তারপর ওর কাকা বসে পড়েছে। তো কাকা এসেই ওর সাথে আড্ডা মারতে শুরু করে দিয়েছে, বলছে এই যে তোর গিফট টাকা। তো ও বলছে না, এটা নেবে না। দেখো হাস্যকর একটা ঘটনা ঘটেছে, ওর কাকা কি গিফট দিচ্ছে ওকে, আর ও কি বলছে। তো কাকার গিফটটা দেখে নাও। তো প্রথমে একটু আশীর্বাদ করলো, আশীর্বাদ করে ও একটু পায়েস খেয়ে নিল। পায়েস খাওয়ার পর বলছে কি আমাকে পনির দাও। ওই যে কাকা বানিয়েছে পনির, ওর খুব ভালো লেগেছে, বললো খুব টেস্টি হয়েছে। ওর কাকার হাতের রান্না, ওর বাবার হাতের রান্না ওর খেতে খুব ভালো লাগে। কিন্তু জেম্মা এই যে ওকে গিফট দিয়েছে, দেখছো হাস্যকর ঘটনা, ওকে একটা গোলাপ ফুল দিয়েছে আর তার সাথে একটা 1 টাকার কয়েন। বলো এর উপরে কোনো গিফট হয় কি? ও দেখলো, দেখে বলছে এটা কি? তোমাদের কেমন লাগলো গিফটটা? দেখো অনিশের, আমাদের তো খুব ভালো লেগেছে। তার সাথে সাথে ওর কাকা যে গিফটটা কিনেছিল ব্যাগ, সেই ব্যাগটা এনে দিল। সেটাও কিন্তু ওর পছন্দ হয়নি। ওর ব্যাগ কি হবে, কি যে দিচ্ছে এরা ভালো ভালো গিফট, আমার তো খারাপ খারাপ গিফট পছন্দ। তো ওর পিপি আকাশি কালারের বোতল দিয়েছে আর কাকা দিয়েছে, কাকা বলতে ওর জেঠু, তোমরা তো জানোই। তো কাকা দিয়েছে ব্যাগ আকাশি কালারের, বেশ ম্যাচ হয়ে গেছে। ও নতুন স্কুলে যাবে নারায়ণাতে। তো ওর খুব, ওর কাকা আর পিপির বলো সবাই খুশি যে নতুন স্কুলে ও নতুন ব্যাগ বোতল নিয়ে যাবে, সেম কালার। তো খুব ভালো লাগলো, তাই না বলো? তারপর ও জেম্মা বসে পড়েছে আশীর্বাদ করতে। ওর জেম্মাকে গত বছর ও জেম্মা আর কাকা দিয়েছিল গিফট একসাথে, হ্যাঁ, ওর সেটা হয়নি। জেম্মা তুমি কেন আমাকে গিফট দিলে না? কাকা তো গিফট দিল,
সারা বছর ওর জেম্মাকে জ্বালিয়েছে যে আমাকে কেন গিফট দিলে না। ওর জেম্মা এবার 100 টাকা নিয়ে বসেছে যে এই যে। তারপরে একটু ফটো তুলে নেওয়া হচ্ছে সবার সাথে। এই দেখো কাকা জেম্মার সাথে ফটো তুললো। তারপর এই দেখো অনিশ আবার জেম্মাকে প্রণামও করলো, দেখলে? সবাইকে প্রণাম করেছে, বললাম না। ও কিন্তু দেখবে ও ঠাকুরকেও প্রণাম করে খুব সুন্দর করে। এই যে ওর বাবা গাড়িটা নিয়ে এসছে, তাই বলছে কি গাড়িটা দাও, তুমি তো গাড়িটা আমাকে দেবে হাতে। আমরা বলছি ঠিক আছে, গাড়ি আর হাতে দিতে হবে না, তোকে তো দেয়া হয়ে গেছে। না, ওকে দিতেই হবে হাতে। সেই জন্য এই দেখো ওকে আশীর্বাদ করছে ওর বাবা। তোমরা কিন্তু আশীর্বাদ করতে ভুলো না কেউ। সকলে কিন্তু আমার সোনা বাবাটাকে হ্যাপি বার্থডে উইশ করো আর মন ভরে আশীর্বাদ করো কিন্তু। ও যেন ভালো মানুষ হয়, বড় মানুষ হয়, তাই না? ভালো মনের মানুষ হতে পারে। দেখো বাবার আশীর্বাদ করার পরে আশীর্বাদের পর্ব আমাদের অনেকটাই ছোট হয়ে যাবে, কেননা আমি আছি আর 3টে পুচকু আছে। সেই পুচকুগুলো হলেই আমাদের আশীর্বাদ পর্ব কমপ্লিট। আমাদের এই যে তারপর খাওয়া দাওয়া শুরু। দেখো আমাদের রান্না হয়েছে কি আজকে, পোলাও হয়েছে, ভাত হয়েছে, আর তার সাথে আছে ডাল, 5 রকম ভাজা আছে সবার জন্য, আর আছে লাউ চিংড়ি, পনির, মাছের ঝোল, চাটনি, পাঁপড় আর মিষ্টি তো দেখতেই পাচ্ছ তোমরা। এগুলোই আমাদের খাবার, আর স্যালাড তো আছেই, তাই না? অনিশ এবার কী খাবে সেটাই বাবাকে বলছে, বাবা আমি এইটা খেলাম তো, এখন আর কিছু খাবো না। তাহলে এই যে গাড়িটা দিয়ে দিল। গাড়িটা কিন্তু ও পাওয়ার পর থেকেই শুরু যে আমি গাড়িটাকে ভাঙি, গাড়িটাকে ভাঙি। ভাঙা কিন্তু হয়েও গেছে অনেকটা, জানো তো। এই যে জল খাওয়াইনি বলে ও একটু জল খাবে, সেই জন্য আবার জল দিতে গেল বাবা। তো ফটো তোলা হলো কিছুটা। এই দেখো বাবাকেও একটু প্রণাম করে নিল, তার সাথে সাথে আমরা একটু ফটোও তুলে নিলাম, তাই না বলো? এই জিনিসগুলো তো পরেও দেখানো যাবে ওকে, যে দেখ তুই কিন্তু ছোটোবেলায় আমাদেরকে খুব ভালোবাসতিস। ও না ছোটোবেলায় খুব ভালোবাসতো সবাইকে, এখন না কেমন যেন একটু হয়ে গেছে। তো কি আর করা যাবে বলো, দুষ্টুমি যত বড় হচ্ছে তত বেড়ে যাচ্ছে। তারপর চলে আসলাম আমি চলে আসছি আশীর্বাদ নিয়ে। আমি তো পারি না সেইভাবে আশীর্বাদ করতে, কি করব আমি বুঝতেই পারি না। এই যে দেখো এতদিন হয়ে গেল, 6 বছর হয়ে গেল, আমি কিন্তু এখনও বুঝতে পারছি না যে কোথায় কি আশীর্বাদ করব। কেননা মায়ের আশীর্বাদ মানে মা তো সবসময় আশীর্বাদ করছে, তাই না বলো? এইভাবে আর কি আশীর্বাদ করব। তো সেই জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই কিন্তু আমার সোনার বাবাটাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিও, হ্যাঁ, অনেক আদর, অনেক ভালোবাসা দিও। পুরো ভিডিওটা তোমরা স্কিপ করো না, হ্যাঁ, ওয়াচ করো, ফুল ওয়াচ করো প্লিজ বন্ধুরা। আর যে বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর একটা কথা বন্ধুরা, আমি কিন্তু দুপুর 3টের পর লাইভে আসি, রাত 10টার পরে লাইভ। তো তোমরা প্লিজ জয়েন হয়ে যেও বন্ধুরা, ঝটপট করে তোমরা লাইভেও জয়েন হও। এইভাবে ফুল ওয়াচ করো ভিডিওগুলো আমার, দেখো। কি আর বলবো, ভালোবাসা দাও আমাকে। দেখো এবার আবার আসি আমি জন্মদিনের পর্বতে। দেখতেই পাচ্ছ অনিশ পায়েস এবার পড়েছে পনির নিয়ে, দাও এবার একটু পনির দাও। তো ঠিক আছে, পনির খাওয়ানোর পর এবার যাই একটু ফটো তুলে নিই, তাই না? পুচকুর সাথে একটু ফটো না তুললে হবে? ফটো তো তুলতেই হবে, কেননা দেখছো কত কিছু খেতে খেতে বক 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 করেই যাচ্ছে, বক বক করেই যাচ্ছে। বক বক আর শেষ হয় না। জলের পর খাবার, খাবারের পর জল, এই নিয়েই চলছে ওর।
তারপর দেখো তোমার দাদাভাই আর আমি তিনজন মিলে একসাথে ফটো তুলে নেওয়া হলো। তারপর দেখি আবার আছে ওর পিপির মেয়ে আছে বড়দিদি, ও একটু করবে আশীর্বাদ। তারপর আছে আমার জেঠুতো দাদার মেয়ে বড়দিদি, এই সব নিয়ে শেষ হবে আমাদের আশীর্বাদ পর্ব। এই দেখো বললাম আমার জেঠুতো দাদার মেয়ে, ও করছে আশীর্বাদ, তারপরে ওর পিপির মেয়ে করবে বড়দিদি। দুটোই তো বড়দিদি, বুঝতে পারা যাচ্ছে না কখন যে কোন বড়দিদিকে ডাকছে। তোর পিপি বলছে ঠিক আছে, একজনকে বলবি বড়দিদি, একজনকে দুইজনকে দুইভাবে বড়দিদি বলবি, কেননা তুই যখন ডাকছিস তখন আমরা আর বুঝতে পারছি না যে তুই কাকে ডাকছিস, তাই না? তো তারপর বড়দিদি আবার যে গিফট দিয়ে দিল একটু, দেখো বড়দিদিকেও আবার প্রণাম করলো। তারপর এই দেখো পিপির মেয়ে বড়দিদি, তারপর থাকবে আবার ওর দিদি জেঠুর মেয়ে। তো এইভাবে শেষ হবে, তারপর খাওয়া দাওয়ার পর্ব চলবে। আশীর্বাদ পর্বতে আমাদের অনেকটা সময় লেগে যায় জানো তো, কেননা সবাই মিলে আশীর্বাদ করে। তো পুচকু ভাইটাকে তো দিদিরাও ছাড়তে চায় না যে না আমরা একটু খাওয়াবো, ও কি খেতে চাইবে সেটা খাওয়াবো। এই যে দেখেছো, ওকে জিজ্ঞাসা করছে কি খাওয়াবে কি খাওয়াবে। যে দেখো ও কিন্তু কাউকেই প্রণাম করতে ছাড়েনি, সবাইকে ও প্রণাম করে গেছে। দেখো এই যে দিদি বসে পড়েছে এবার আশীর্বাদ করতে। আমরা তো সবাই হাসাহাসি এইসবই চলছে। আর বলছে দিদি আমার মাথার থেকে এগুলো সরিয়ে দে, তো আমার মাথায় না ফুটে যাচ্ছে, আমার মাথার থেকে এগুলো সরিয়ে দে। তো সেই জন্য ওর মাথা থেকে আবার ওর দিদি সরিয়েও দিল এগুলো, আর দিদির কাছ থেকে খেলো একটু পায়েস। তো পায়েস খাওয়ার পর বলছে কি রেখে দে পায়েসের চামচটা, আমাকে অন্য কিছু খাওয়া। তো অন্য কিছু আর কি খাবে, ওর মনে হয় পনির খেলো কি খেলো জানি না। তারপর একটু ফটো তুলে তারপর ছাড়া হলো। তো আমি বললাম এবার আমি খাইয়ে নিই অনিশকে, আর তোমরা গিয়ে নিচে পরিবেশন করো। দেখো অনিশ এবার দিদিকে প্রণাম করে নিল। প্রণাম। এই যে আমি বললাম না এবার অনিশকে খাওয়াতে বসবো, ও তো খাবে কত তাই না, এত কিছু সাজানো হয়ই শুধু, কিন্তু খেতে কি বাচ্চারা এত কিছু পারে? আমরাই তো খেতে পারবো না, তাই না বলো এত কিছু। কিন্তু মন তো মানে না যে একটু সাজানো হবে, বাচ্চাটার জন্মদিন, বাচ্চাটার পছন্দের মতো একটু খাবার রান্না করা হবে, সেই জন্য, তাই না? তো অনিশের খুব রান্নাগুলো ভালো লেগেছিলো, কেননা ওর কাকা আর জেম্মা রান্না করেছে, বিশেষ করে কাকা। এই দেখো অনিশের থালা তো পরিষ্কার হয়নি, আর এদিকে নিচে দেখো খাওয়া দাওয়ার পর্ব। আমি তো অনিশকে খাইয়ে চলে এসেছি, থালা তো ওই থালাতেই আমিও খেতে বসে যাব। তো ঠিক আছে, তোমরাও চলে আসো, খাওয়া দাওয়া করে নাও, আমাদের সাথে সাথে সবাই মিলে আমরা খেতে বসে যাব। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই থাকলো, পরের ব্লগের জন্য তোমরা ওয়েট করো, সেটাও একটা আকর্ষণীয় ব্লগ। বাই বাই।